তবুও বাজান ফোনটা তোর খালি জরুরি আসলো না, তোর অনেক পছন্দের আসলো, কারণ আজকে খালি মুরাদকে পাই শুধু খালি। আমি সক্ষম বাপ, এই সংসারের জন্য কিছুই করতে পারতেছি না। এই নাও আমার বিয়ের কার্ড, প্লিজ দাওয়াটা খেয়ে যাও। হে আল্লাহ, আমাকে এই চাকরিটা পাওয়াই দিও আল্লাহ। বাড়িতে আসলেই শুধু জ্ঞান জ্ঞান প্যান প্যান। ভাবছিলাম একটা ভালো একটা মা বাবার গান পাইছি, একটা ভিডিও করতাম। মোশাররফ হোসেন মুরাদ, আপনি কি আছেন? থাকলে ভিতরে আসেন। একটু পানি দিবা? ঠিক আছে। আল্লাহ, এই নাও। আমরা কি কইছিল ওষুধটা আনতে? মা মনে আনবো ওষুধ, পরে কইছিলাম ও তো জারি মারা গেল গা, ওই কইল ওর বলে কোন কাম আছে। কি এর কাম আছে? হ্যাঁ, সারাদিন তো বন্ধু বান্ধবের লাগে টুই 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 কই করে ঘুরে বেড়াই, কাম কাজ তো কিছুই করে না। আর সারাটা দিন মোবাইলে কি সব ঠিকঠাক ঠিকঠাক কইরা বেড়াই, পড়াশোনা তো বাদই দিল। হ্যাঁ, ওনার একটু বুঝাইতে তো পারো। হয় কি আমার কথা শুনে, একটা কাম করবো, মুরাদের দিয়ে কম, মুরাদ একটু ডরায়। আর মুরাদের কইবা, মুরাদ কত আর করবো কও? এই যে আমারে টানতাছে, তোমারে টানতাছে, ছোট ভাইরে টানতাছে, ওই একলা মানুষ কোন দিকে যাইবা? আর মুরাদের কোন কথা কি শুনে? আসলে পোলাটার আমার বয়স হয়ে যাইতেছে, আমিও চাইছিলাম একটা বিয়ে শাদী করাইতাম, আমার একটু হাতের কামে সাহায্য হইতো। ও তো বিয়ার কথা কইলে আরো খেপা যায়। খেপবো না? কেন খেপবো না কও? এই যে আমি অ্যাক্সিডেন্টের পর থেকে পঙ্গু হইয়া ঘরে বইয়া রইলাম, পোলাটাই সংসার দেখতেছে। মামুন যদি ওর একটু সাহায্য করতো। তুমি তো চিন্তা করো না তো, ঠিক আছে, চলো ঘরে চলো, গোসল করে খাওন দিই, হ্যাঁ, মুরাদ একটু বুঝাবো, আস্তে আস্তে ওঠো। এই আস্তে আস্তে। কি আর বলবো রে বন্ধু, দিনকাল যাচ্ছে আর কি, সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ততার মধ্যে দিনকাল যাচ্ছে। সারাদিন মনে করো সকাল থেকে ঘুম থেকে উঠে এই স্কুলে যাচ্ছি, স্কুলে ক্লাস নিচ্ছি, স্কুলে ব্যাচ করাচ্ছি স্টুডেন্ট, তারপর বিকালে দুপুরে অল্প খাওয়া করে আবার ফের বিকাল ব্যাচ করাচ্ছি, তারপরে ছোট ভাইটার মামুনের পড়াশোনার খরচ বা বাসায় সংসারের খরচ, মা বাবা অসুস্থ, বাবা মাকে দেখাশোনা করা, এই তো জীবন, এটাই জীবন। কি আর করা যাবে। কবে বিয়েটা খাওয়াবি বল? আমার আরো বিয়ে, আমি আসলাম তোর বিয়ের খবর নিতে, বয়স তো কম হচ্ছে না, ইনকাম করতেছিস এখন, সবকিছু ঠিক আছে, তো বিয়ে শাদী কবে করতেছিস? ভুল কথা বললি বন্ধু, টাকা পয়সা ইনকাম করতেছি ঠিক, কিন্তু সেই টাকা পয়সা আমার সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। আর বিয়ে বিয়ে ভালোবাসা এগুলো আমাদের কপালে সয় না বন্ধু। বাবার বড় ছেলে হলে এই বিয়ের সাথে আমাদের কপালে সয় না। সকালে ঘুম থেকে উঠে সারাদিন পরিশ্রম। আমিও বুঝি রে বন্ধু, আমিও বুঝি, কি আর করা যাবে। তুই বিয়েটা কর, আমাকে দাওয়াত দিবি, আমি যাবো তোর বাসায়। ঠিক আছে, দেখা যাক উপরওয়ালা কি রাখছে, যদি বিয়ে শাদী হয়। চল রাখিস। বন্ধু, আজকে যাই, আমাকে আমার ব্যাচ পড়াইতে হবে, বুঝছিস? কেমন আছো সবাই? আমিও ভালো আছি। তোমাদের সবাইকে দেখে আজকে অনেক খুশি হলাম। গত ক্লাসে আমরা যা শিখছিলাম তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, তাই না? সবাই হোমওয়ার্কটা একটু দ্রুত বের করো তো। রাসেল স্যার, কি ব্যাপার, তুমি হোমওয়ার্ক করো না কেন? হ্যাঁ, এই হোমওয়ার্ক করতেছ না, এইভাবে ক্লাস করলে হবে? এভাবে পড়াশোনা করলে হবে? কি বাবা মা কষ্ট করে টাকা পয়সা দিচ্ছে না, পড়াশোনা করাচ্ছে না? স্যার, তুমি কি করো, পড়াশোনা না করে কি করো সময়টা? আড্ডা বাড়ি বসে। আড্ডা মারো? দেখি বড় মাঠে মেয়েদের সাথে টাঙ্গি মেরে বেড়াচ্ছ।
পড়াশোনা বাদ দিয়ে টাঙ্গি মারে বেড়াইলে হবে? কোচিং এর ফি দিছো? বেতন দিছো? হ্যাঁ স্যার, বেতন কবে দিবা? 10 তারিখের মধ্যে। 10 তারিখের মধ্যে। আজকে হচ্ছে 8 তারিখ। এভাবে তোমরা কোচিং এর বেতন না দিলে আমি কিভাবে চলবো? আমারও তো সংসার আছে, তাই না? মা বাবা আছে, পরিবার আছে, সবাইকে তো কোচিং এর বেতনটা দিতে হবে। স্যার বসো। এবার সবাই পড়ে দিকে তাকাও, আমি কয়েকটা ম্যাথ করে দিচ্ছি, হোমওয়ার্কগুলো তুলবা। খাতা বের করো। এগুলো তুলো সবাই। হ্যালো, বলছি না আমি এই সময় কোচিং এ থাকি, ক্লাস নেই। এই প্রেম ভালোবাসা আমাকে দিয়ে হবে না, তুমি আমার ফোন দিও না। ফোনটা রাখো তো। এই চুপ থাকো, বসো। আজকে এই পর্যন্ত থাক। আরে দেবর, কোথায় যাও? তোমার ভাই কই? আলো আপু, আপনি এসব কি বলতেছেন? আমি আপনার দেওয়ার হলাম কবে? আর ঘামতেছো কেন? আহারে, আমার দেবরটা ঘামে গেছে। আপু সরেন তো, ওই যে ভাই আসতে চানি তাই। আজকে খালি মুরাদকে পাই, শুধু খালি। আরে আলো, তুমি ফোন দিচ্ছ কেন বারবার বলো তো? তুমি জানো না তোমাকে কেন ফোন দিচ্ছি? তুমি বোঝো না কেন দিচ্ছে? আমি বুঝতেও চাই না, জানতেও চাই না। আর আমার আশা করে তোমার কোনো লাভ নাই আলো। তুমি আমার চাচাতো বোন, চাচাতো বোনের মতোই থাকো। এর থেকে বেশি কিছু আশা করিও না আমার কাছে। একবার ভালোবাসা দেখো না মুরাদ। আমি পরিবারের বড় ছেলে, আমার বড় ছেলের কি দায়িত্ব কাঁধে চেপে বসে সেটা আমি ভালোভাবে জানি। আমার কাছে ভালোবাসার কোনো মূল্য নাই। তুমি বুঝতে পারতেছো না আলো। প্লিজ একবার দেখো, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আর তুমি মামুনের সাথে এতক্ষণ কি কথা বললা? আরে কিছু না, তুমি কেন এইভাবে আমাকে কষ্ট দিচ্ছ বলো তো? তুমি আমাকে ক্ষমা করে দিও আলো। প্লিজ এমন করিও না। আমার দ্বারা একবার ভালোবাসা সম্ভব ভালোবাসা না। দেখো। আমার দ্বারা ভালোবাসা সম্ভব না, তুমি বুঝতেছো না। Please. তুমি আমাকে ক্ষমা করে দিও। সরো, আমার কাজ আছে। কেমন বাড়ছে? তো বাপের তো ওষুধ শেষ হয়ে গেছে রে। একটু যদি ওষুধটা কিনা দিতি। মা, মাসে তো শেষ হয় নাই, বেতন তো এখনো পাই নাই মা। থাক, মুরাদের মা বেতন পাইলে ওষুধ এনে দিব, ওরে কিছু কইও না। আচ্ছা, ভাত না খায় থাকুন যায়, কোন রকমের কিছু রাইন দেয়, ওষুধ না খায় থাকুন যায়। ওই যে নব দাদা পড়ছে, কি রে কই আসলি? খাওয়ানোর সময় তো ঠিকই হাজির হইছস। তোরে যে কইছি ওই যে 200 টাকা দিছিলাম, ওটা কই দে তো। কি যে কম আর 200 টাকা দিছিলা, ওটা তো কালকে শেষ হয়েছে। ওরে আল্লাহ, দেখছো কি জমিদার হইছে আমার পোলায়। 200 টাকা 2 মিনিটে খরচ করে ফেলাইছে। আর এদিকে বাপের ওষুধ নাই, ওষুধ কিনে দিতে পারতেছে না। ওটা থাকলেও তো কিছু ওষুধ এনে দিতে পারতাম। বাড়িতে আসলে শুধু জ্ঞান জ্ঞান প্যান প্যান। ভাবছিলাম একটা ভালো একটা মা বাবার গান পাইছি, একটা ভিডিও করতাম, মুডটাই নষ্ট করে দিলাম। দেখছো দেখছো কি হইতাছে? থাক মুরাদের মা, ওরে কিছু কইও না, বয়স হলে ঠিক হয়ে যাবো। হইছে, এই কইরা কইরা তোষ গেল। বাবা তোর একটু ডাই দে। লাগবো না মা, না না আর খাবো না মা, পেট ভরে গেছে। বাবা খাও, তুই ওজন লাগে না, খা বাবা খা। খাবো না মা, আমার কাজ আছে, আমি যাই মা। একটু মাছও দিতে পারি না পোলাটার মুখে, তোমার মুখে ভাল লাগে না আমার আর এই সংসারের জানেন। ওষুধ কিনবো না, খাওনি কিনবো। কি হয়েছে বলো তো? তুমি আমার বারবার ডাকছো কেন? তুমি জানো না এই সময় আমি ক্লাসে থাকি?
কি হয়েছে বলো, কি বলবো বলো। আমি তোমার কি বলো তো? আর এইসব প্রেম ভালোবাসা আমাকে দিয়ে হবে না। আমার জন্য এই প্রেম ভালোবাসা না, আমার দুনিয়াটাতে প্রেম ভালোবাসা বলতে কিছু না। তুমি তো আমাকে পাত্তাই দিলা না। আর আসবো না তোমার জীবনে, দাঁড়াবো না তোমার চোখের সামনে। এই নাও আমার বিয়ের কার্ড, প্লিজ দাওয়াটা খেয়ে যাও। কি বলো তুমি? তুমি তো অনেক ব্যস্ত, একটা সময় করে আমার বিয়েতে আসিও, পারলে আমাকে ক্ষমা করে দিও। তুমি তো অনেক ব্যস্ত, একটা সময় করে আমার বিয়েতে আসিও, পারলে আমাকে ক্ষমা করে দিও। তুমি তো আমাকে পাত্তাই দিলা না। আর আসবো না তোমার জীবনে, দাঁড়াবো না তোমার চোখের সামনে। এই নাও আমার বিয়ের কার্ড। থাক, ওরাদের মা বেতন পাইলে ওষুধ এনে দিব, ওরা কিছু করো না। দাদা জাদুঘরটা কিরকম? জাদুঘরটা আগের চাইতে এখন অনেক ভালো চলতেছে, কারণ এখানে প্রাচীন সব জিনিস আছে। এই প্রাচীন সব জিনিসগুলো দেখতে আসে মানুষ। দাদা আসসালামু আলাইকুম। আমাদের তো হারিয়ে গেছে। ভাই ভালো আছিস না? ভালো আছে বাবা। ভাই ভালো আছে? এই তো আছে ভালো আছে না? হ্যাঁ ভালো। কি খবর, কেমন চলছে? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো খুব যাচ্ছে। ভালো। ভাই আপনার দিনকাল কেমন যাচ্ছে? আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। দাদা বাসায় সবাই ভালো? হ্যাঁ আছি বাবা, ভালো আছি। এখন ওই যে বাবা একটা আলাপ আলাপ কি, ওই যে তোমার ছোট ভাইটা কি নামটা জানো? মামুন, মামুন মামুন মামুন। ও কিন্তু শুটিং করে বেড়াচ্ছে। কি বলেন চাচা? হ্যাঁ, এই যে গ্রাম অঞ্চলে এইগুলা কিন্তু জিনিস চলে না। জি জি। মনে করেন তোমরা একটা টিচার মানুষ, তো অথচ তোমার ছোট ভাইটা যদি এই ধরনের যায়, মানুষ কিন্তু খারাপ মনে করবে। ইসলাম ধর্ম এইগুলা কিন্তু চলে না। হ্যাঁ এটা খারাপ তো চাচা। এটা বাবা করাটা কি ভুল হবে? আবার আমাদের এখানে সবাই বাচ্চারা নামাজ কালাম পড়ে, হ্যাঁ, ইসলামিক আর ফাউন্ডেশন তো ইসলামের ফাউন্ডেশন তোমার এই জিনিসটা না করাটা সবচেয়ে বোধহয় ভালো হবে। একটা ভালো করে জিজ্ঞাসা করেন এই জিনিসটা। ভাই আমিও আপনার ভাইকে দেখছি। হ্যাঁ। গ্রামের মধ্যে ভিডিও টিডিও বানাচ্ছে, টিকটক বানাচ্ছে, এসব আসলে চলে না ভাই। আপনার ভাইকে একটু বুঝাইয়েন, শাসন করিয়েন ভাই। জিনিসটা কি করাটা খারাপ হবে? না 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 ঠিক আছে। হ্যাঁ, ওইটার জন্য বাবা জানানো, যাই হোক ছোট ভাইটাকে যেন মানুষ করার চেষ্টা করিস। আচ্ছা ঠিক আছে চাচা ভাই, আমি তাহলে বলি আমি দেখেন ভাই, দেখেন আপনার- দেখলাম সেটা বললাম বাবা এইগুলা ঠিক আছে চাচা। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। আচ্ছা। এ মামুন কোথায় গেছিলি রে? ভাই একটু বাইরে গেছিলাম বন্ধুদের সাথে ঘুরতে। বন্ধুদের সাথে ঘুরতে? কি ভাইয়া? তুই তো টিকটক করে বেড়াচ্ছিস যেদিক সেদিক। গ্রামের মুরব্বীরা তো বলে আমার। না ভাই আমি টিকটক করি না তো। হ্যাঁ তোকে এখানে গ্রামে রাখলে তো তুই পড়াশোনা করতে পারবি না। বাসায় যে বাবার ওষুধ নাই সেটা কি তোর মাথায় আছে? তো মাথায় সেটা নাই, আর তোকে এখানে রাখা যাবে না তো।
তো ঠাকুরগাঁও সরকারি কলেজে মেজর রাখতে হবে, ওখানে ভালোভাবে পড়াশোনা করবি। ভাই ঠিক আছে? আমাকে ঢাকায় ভর্তি করে দাও। ঢাকায় ভর্তি করে দিয়ে তোকে নষ্ট করানোর জন্য ভর্তি করবো? তো তো ধান্দা অনেক। ভাই আমি ওই ঢাকায় ভালো করে পড়াশোনা করবো। তুই পড়াশোনা করতে পারবি না তো ঢাকায়। তুই পড়াশোনা করতে পারলে এখানে করতে পারতিস। ঢাকায় ভর্তি করবো, তুই ঢাকায় টিকটক মারবি, ভিডিও করবি। ওই জায়গায় ভালো করে পড়াশোনা করবো ভাই। যা, এটা টিকটক বাদ দিয়ে বাসায় যা, পড়তে বস। আলফাল ছেলের সাথে ঘুরে একবার জীবনটা নষ্ট করে দিচ্ছি, ফালতু ছেলে। আরে কাশিটা বাইরে গেল না। এই তেল দিয়ে কি আর ওষুধের কাম হয়? তেলে আর কতটুকু উপকার হইব ওষুধটা না খাইলে? উপাদান তোরা এমন লাগতেছে কেন? মন খারাপ? কিছু হইছে? না মা, ওই বাবার জন্য ওষুধ আনছি। ওষুধ আনছো? তুই না কইলি তুই এখনো বেতন পাস নাই? হ, তুই না করি টাকা পয়সা নাই, পরে আনবি। এতদিন ওষুধ আনলি, টাকা পেলি কই? তোর আমি কইছি ধার কর্জ করবি না, এই মাইসের কাছে কোনোদিন নত হবি না, দরকার হলে না খায় থাকবো। মা, তোমার কথা আমার মনে আছে। তোমার ছেলে কারো কাছে মাথা নত করে না। তাহলে টাকা পেলি কই? ফোনটা আমি বেচা দিছি। কি কয়? ফোন বেচে দিছস মানে? ফোন বেচে তোর কাম চলবো? ছাত্রছাত্রীরা ফোন করে তো আইতো, নতুন নতুন কাম তো ফোনেই পাইতি। ও বাজান, এটা একটা কাম করলি? মা, ফোনের চাইতে আমার বাবার ওষুধটাই বেশি জরুরি। তোর বুড়ো বাজান, ফোনটা তোর খালি জরুরি আসলো না, তোর অনেক পছন্দের আসলো। কাউকে ধরতেও দিতি না, ছুঁইতে দিতি না, ফোনটা বেচে দিলি। মাগো, ফোন গেলে তো ফোন পাওয়া যাইব, কিন্তু আমার বাবার যদি কিছু হইয়া যায়, বাবা পামু কই? আচ্ছা যা, হাত মুখ ধু, আমি খাওয়ান বাড়তেছি। আরে বলো না, আমার কত কষ্ট করতেছি। আমি সক্ষম বাপ, এই সংসারের জন্য কিছুই করতে পারতেছি না। তুমি যে কেন আবার এত? আচ্ছা সামু সামু, ভালোই হয়েছে ওষুধ গুলি আনছে। আর ফোন যখন হয় কইছে কিনবো, কোন একটা ব্যবস্থা করবো। কষ্ট পায়, কষ্ট পায়। আল্লাহ আল্লাহ, আমার পোলানোর একটা ভালো কাম জোগাড় করে দাও। এই, তোরা এখানে কি করিস? হ্যাঁ, আর তোকে পড়াশোনা করার জন্য এত টাকা দিই, তুই এখানে কি শুটিং মুটিং করে বেড়াচ্ছিস? বাসায় চাল নাই আর তুই এখানে শুটিং করে বেড়াচ্ছিস না? কি রে, এই তোমার বাসা কোথায় রে? এখানে বাসা। এই তুমি কি, তোমার এত টাকা পয়সা খরচ করতেছিস, তুই বাবা মা কষ্ট করতেছে বাসায়, এগুলো কি করে বেড়াচ্ছিস তুই? হ্যাঁ, তোর ভিতরে তো এতটুকু বিবেক নাই। আমি যে এত কষ্ট করতেছি পরিবারের জন্য, মা বাবার জন্য, তোর জন্য, তুই আমার কষ্টটা একটুও মূল্যায়ন দিচ্ছিস না। তুই পড়াশোনা বাদ দিয়ে কি শুটিং টিকটক করে বেড়াচ্ছিস? আমি যে কত কষ্ট করতেছি এটা তো বুঝতে হবে, দেখতে হবে। এই এই টিকটক কি করে বেড়াচ্ছ তুমি পড়াশোনা বাদ দিয়ে? এই টিকটক বাদ দাও, যাও বলতে বসে। তোমার বাসা কোথায়? এখানে কি করো পড়াশোনা বাদ দিয়ে? যাও পড়াশোনা করো, যাও বাসায় যাও, বাসায় চলে যাও। পড়াশোনা বাদ দিয়ে ওরা শুটিং করে বেড়াচ্ছে। নাম্বারটি ব্যস্ত আছে। নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. কিরে বন্ধু, তুই এত সিগারেট খাচ্ছিস কি জন্য? এভাবে সিগারেট খেলে তো তোর কলিজাটা পুড়ে যাবে রে। বন্ধু, আমার এই জীবনে কেউ নাই। আরে বন্ধু, তোর কেউ নাই তো ঠিক আছে, ঠিক আছে, তুই ভেঙে পড়ছিস, আবার উঠে দাঁড়াইতে হবে। না দাঁড়াইলে তোর হবে? এভাবে সিগারেট খেয়ে জীবন নষ্ট করলে হবে? চল তুই আমার সাথে চল। হ্যালো, আসসালামু আলাইকুম। কি আপনি মামুন বলছিলেন? হ্যাঁ জি ভাইয়া, মামুন আমি। আচ্ছা, আমাদের একটা ধারাবাহিক নাটকের কাজ ছিল, আপনি থাকতে পারবেন? হ্যাঁ জি ভাইয়া, থাকতে পারবো। আপনি ফুটিয়ে পাঠাইছিলেন? হ্যাঁ পাঠাইছিলাম 7 দিন আগে। ঠিক আছে, আপনি কালকে সকাল 10টায় শুটিং আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। কিরে বন্ধু, কে ফোন দিছিল? কপাল খুলে গেছে বন্ধু।
ডিরেক্টর রাহাত আমারে ফোন দিছে। বন্ধু তুই তো মনে কর তোর কপাল মনে কর একবারে খুলে গেছে বন্ধু, তুই মনে কর সাকসেসফুল লাইফে, ঠিক আছে? চল বন্ধু চল, তোর টাকা হে আল্লাহ, আমাকে এই চাকরিটা পাওয়াই দিও আল্লাহ। এই চাকরিটা হলে আমি আমার পরিবারকে সাহায্য করতে পারবো। যাই, ইন্টারভিউ এর দেরি হয়ে যাচ্ছে। বর্তমান যুগে কি টাকা আর মামা ছাড়া চাকরি হয়? আল্লাহ জানে চাকরিটা হয় কিনা আমার। মোশাররফ হোসেন মুরাদ, আপনি কি আছেন? থাকলে ভিতরে আসেন। ভিতরে আসতে পারি স্যার? জি আসেন, এইখানে বসেন। বাবা কি ব্যাপার এখন সালাম করতেছিস কেন? তুমি জানো না মা? কিসে? আমার না মা, ওই যে সরকারি চাকরিটা হইয়া গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ মুক্তি দেখাইছে। শহরে থাকার লাগবে মা, আমাদের সুদিন ফিরে আইছে মা। আমরা যাইতে পারবো? হ্যাঁ তোমরাও যাইতে পারবা, বাবা যান। আমাদের আর ও কষ্ট মা, নাই বাবা। মা আমার একটা সুখবর আছে। কি শুরু তোর আবার? আমিও আবার পড়াশোনা করব, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। পড়াশোনা কইরা আমিও ভাইজানের মতো বড় চাকরি করব। ওই টিকটক আর করবো না মা, ওইটা রঙিন দুনিয়া, আঙ্গুল লেখা না। দেখছো, আমি কইছিলাম না আমার ছোট ছেলে সুগান ফিরে আইব। আই বাবা যান, আই এদিকে আয়। হাই, আয় মুড়ি খা, পরে মিষ্টি মুখ করাইতেছি। বাজান, আয়। নাও বাবা। আমগো চিন্তা নাই। আমাদের সুখ ফিরে আইছে না বাবা?